আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় স্ক্যাবিজ বা খোসপাচড়া। স্ক্যাবিজ এমন একটা ইচি কন্ডিশন, চুলকানো কন্ডিশন, যেটা আমাদের স্কিনে হয় এবং চুলকোতে থাকে এবং সাথে সাথে সেখানে ছোট ছোট ফুসকুড়ি সাধারণত দেখা যায়। স্ক্যাবিজ আমাদের দেশে সাধারণত দেখা যায় যেসব জায়গায় ঘন বসতি এলাকা, সেখানে বেশি হয়। যেমন আমি দেখেছি যে একটি বাসায় দুটো বাচ্চা, একটি 12 বছর বয়স আর একটি 10 বছর বয়স, তারা স্ক্যাবিজে আক্রান্ত হয়েছেন তাদের কাজের বুয়া থেকে। এবং রাত্রেবেলায় তারা আলাদা রুমে শোন, বাবা মার সাথে শোন না, এবং সেখান থেকে এসে তারা বুয়ার সাথে গল্প করতে করতে বুয়ার বিছানায় বসে গল্প করছে এবং শুয়ে পড়ছে। তারপরে তাদের হয়ে গেল এবং তাদের থেকে বাসার সবার হলো, বাবা মারও হলো, স্কুলে গেলে স্কুলেও যাদের সাথে মেলামেশা করেছে তাদের হলো। স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক এবং কন্টাজিয়াস, এবং এটা সাধারণত যাদের সাথেই মেলামেশা করবে, যাদের সাথে হ্যান্ডশেক করবে, যাদের সাথে বসবে, তাদের সবার মধ্যে এটা ছড়িয়ে পড়ে। এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট অর্থাৎ হাত ধরলেই এটা সাধারণত চলে যেতে পারে। তো সুতরাং এটা যখন স্কুলে, মাদ্রাসায় এবং ক্লাসে, নার্সিংহোমে, এই সমস্ত জায়গায় স্ক্যাবিজের প্রাদুর্ভাব দেখা দেয়। এবং সিমটমটা কী? সিমটম সাধারণত এরা বাচ্চারা বিশেষ করে এবং বড়রাও মাঝে মাঝে যে শরীরে চুলকানি নিয়ে আসে, এবং এটা খুবই নিউসেন্স হয়ে যায় যে অফিসে আদালতে যখন মানুষ যায় তখন এটা জ্ঞান থাকে না, তখন চুলকোলে তো চুলকোতে হয় এবং সেই ডেকোরাম মেনটেন হয় না এবং চুলকোতে থাকে। এবং এই স্ক্যাবিজ কেন হয়? স্ক্যাবিজ হয় কারণ হচ্ছে সার্কেপ্টিস স্ক্যাবিজ নামে একটা জীবাণু, যেটা মাইট, এটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছোট ছোট হোলের মধ্যে থাকে এবং হোলে এটা সেখানেই রাত্রেবেলায় বেরিয়ে আসে, এবং রাত্রেবেলায় বেরিয়ে এসে যখন মানুষ ঘুমোতে যায় তখন এটা চুলকোতে আরম্ভ করে। এটার 8টি পা আছে এবং এই যে এটা এইভাবে বিভিন্ন মানুষের মধ্যে ছড়াচ্ছে, এই সিমটম যখন চুলকানোর সিমটম দিচ্ছে এবং ছোট ছোট ফুসকুড়ি হচ্ছে এবং চুলকাতে চুলকাতে লাল করে ফেলছে, সুতরাং এটা খুবই কষ্টদায়ক এবং বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই কষ্টদায়ক, এবং রাত্রে এটা বেশি হয়। তাহলে আমাদের ডায়াগনোসিস আমরা কিভাবে করব? ডায়াগনোসিস সাধারণত ডাক্তারের কাছে গেলে ডাক্তার চামড়া একটা লেন্স দিয়ে, মাইক্রোস্কোপিক লেন্স দিয়ে পরীক্ষা করেন এবং সেখানে দেখা যায় যে আপনার কতগুলো ছোট ছোট বারো অর্থাৎ হোল হয়ে আছে এবং তার মধ্যে সার্কেপ্টিস স্ক্যাবিজ লুকিয়ে আছে। এবং আমরা ল্যাব টেস্ট কীভাবে করব? সেখান থেকে স্কিন স্ক্র্যাপিং নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখা যায় যে এই ছোট ছোট মাইটগুলো হাঁটাহাঁটি করছে এবং সেগুলোর ডিমও অনেক সময় পরিলক্ষিত হয়। তো সুতরাং ডায়াগনোসিস পরে আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? ট্রিটমেন্ট সাধারণত আপনার যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার পাইরামেথ্রিন বলে একটা লোশন আছে, সেটা দিয়ে দেয় এবং সেটা সারা শরীরে, মুখমণ্ডল ছাড়া সারা শরীরে মাখতে হবে এবং মেখে এটা সারা রাত রাখতে হবে, পরের দিন সকালে গোসল করে ফেলবে। এভাবে পরপর 3 দিন এটা এই কাজ করতে হবে, তাহলে এটা সম্পূর্ণরূপে চলে যায়। এবং সেই সাথে এই পাইরামেথ্রিন ছাড়াও আর একটা ওষুধ আছে যেটা ইদানিংকালে বেরিয়ে হয়েছে, যেটা স্পাইনোস্যাড, এবং বা সেটা ফ্রি স্ক্যাব ট্রপিক্যাল সাসপেনশন। এবং এই লোশনটা যদি সারা গায়ে মাখা যায় মুখমণ্ডল ছাড়া এবং 6 ঘন্টা পরে সে গোসল করে ফেলবে, এভাবে সে পরপর 3 দিন এভাবে এই মাখবে এবং গোসল করে ফেলবে, তারপর দেখা যাবে যে এটা চলে যাবে। এবং সে যে বিছানায় শুলো, সে যে কাপড় চোপড় পরলো, এই সকল কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ধুয়ে ফেললে তখনই দেখা যাবে যে এটা সম্পূর্ণভাবে নিরাময় হয়েছে। এবং বাসার যারা আছেন সবাইকে একইভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং সকল কাপড় চোপড় একইভাবে সিদ্ধ করে এবং গরম পানি দিয়ে সেটাকে
রাখতে হবে এবং তাহলেই দেখা যাবে যে উনি এইটা থেকে এই স্ক্যাবিস থেকে পরিত্রাণ পাচ্ছেন। আর যেই 2-1টা কাপড় ধোয়া যাচ্ছে না সেগুলোকে একটা পলিথিন ব্যাগে ঢুকিয়ে একটা গ্যারেজ বা অন্য কোনো জায়গায় চিলেকোঠায় সেসব জায়গায় এটাকে রেখে দিতে হবে 7 দিন। রেখে দিলে দেখা যাবে এটা স্ক্যাবিস ফ্রি হয়ে গেছে। তো সুতরাং সকল এই বেডিংপত্র এগুলোকে আমাদের এইভাবে ধুয়ে ফেলতে হবে এবং তাহলে আমরা এই স্ক্যাবিস মুক্ত হব। এবং আমরা সাধারণত এই চুলকানোর জন্য দেখা যায় যে বিভিন্ন ফুসকুড়িতে এখানে একটা খুব অবস্থাটা খুব একটু অসুবিধাজনক এবং খুবই এবড়োথেবড়ো হয়ে আছে এবং দেখতে খারাপ দেখা যাচ্ছে। সুতরাং আমাদের কি করতে হবে, এটাকে এখানে আমরা লস্যি ক্যালামিনা মেখে দিব এবং লস্যি ও ক্যালামিনা মেখে দিলে দেখা যাবে যে এই স্কিনটা স্মুথ হয়ে গেছে এবং দেখতে ভালো লাগছে, সুদিং হয়ে গেছে। এছাড়া যদি বেশি খুব চুলকায় তাহলে অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে। অ্যান্টিহিস্টামিন খেলে চুলকানো চলে যায়। সুতরাং এইভাবে আমরা স্ক্যাবিস থেকে বেঁচে থাকব এবং যেখানে ঘনবসতি সম্পন্ন এলাকা সেখান থেকে আমরা দূরে থাকব এবং কাজের লোক তাদেরকে আমরা অবশ্যই দেখে নিব যে তাদের স্ক্যাবিস আছে কিনা, তাদেরকে সেভাবে ট্রিটমেন্ট করে নেব। তাহলে আমরা স্ক্যাবিস থেকে মুক্ত হতে পারবো এবং সবাই স্ক্যাবিস থেকে মুক্ত হন এবং সবাই ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ।